সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমাদের মাঝে যাকে আমরা দেখতে পাইলাম, এই এলাকার এই গ্রামের কৃতি সন্তান, সকলের চিরচেনা মুখ, অত্র ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব মোহতারাম আলহাজ মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম। আমরা সকলে দোয়া করছি আল্লাহ যেন তার গোলামের ন্যায় হায়াত দান করেন, সবাই বলে আমিন। আমি এক্সট্রাভাবে শুকরিয়া জানাই এই জন্যে, আমি আমার তরুণের আবাটা দেখতেছেন, এই আবা কইরা ওয়াজ করতাছি জীবনের প্রথম কোন আলহামদুলিল্লাহ বলে। আবা বললে কিন্তু সে সনদ হয়েছে আমার লাগে সনদ, কারণ এইটাই একটা মাঠ, এই মাটিটা এমন একটা মাটি, এই গোপীনাথপুর উত্তর পূর্ব পাড়া নতুন বাজার সংলগ্ন ঈদগাহের ময়দানের মাটিটা আমার জন্য এমন একটা মাটি। এই জমিনে এই মাটিতে সর্বপ্রথম আমি ওয়াজ করার জন্য বসি 2006 সালে। 2006 থেকে আজ পর্যন্ত বিগত 18 বছরের মধ্যে একদিন একটা প্রোগ্রামও আমি আবার লাগাই না। আমি আজকে 18 বছর পূর্তি সেই আনন্দে আজকের যেই জমিন থেকে আমার এই পথ চলা বক্তৃতা জগতে 2006 সাল থেকে বিগত 18 বছর পর্যন্ত সেই জমিনে আজকে বসে আনন্দের সাথে আমার মন চাইছে আমি আজকে আবা লাগাইয়া ওয়াজ করুন, কোন আলহামদুলিল্লাহ। এই জমিনটার মধ্যে আল্লাহ আমারে বসাচ্ছিলেন আমার জীবনের প্রথম মাহফিল এখান থেকে এই মরহুম হাজী মঞ্জুর আলী সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এবং এই গোপীনাথপুর মাটির নিচে সকল মুর্দাগণকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ বলে আমিন। ওনার ছেলে ইমু ভাই আমারে আইনা টাইনা বুয়াইছে, এটা না আমি ওয়াজ করন লাগবো, আমার জীবনের ফইল্লা এইভাবে হেরছে টাইনা আইনা এখানে বুয়াইছে, এটার নাম এই হইলো হে মাঠ, হে চেয়ার, হে স্টেজ। এই জন্য আমি আপনাদের দরবারে আবা লাগায় ওয়াজ করতাম পারছি, চেষ্টা করছি, এই খুশিতে আবারও আলহামদুলিল্লাহ বলে আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার কথাটা শেষ করে দিতেছি, এই আশাটা রাখি আপনাদের কাছে দোয়াটা চাই। কথাটা শেষ হইল এই যে আজকে আমরা মজলিস বুঝি না, দাম বুঝি না। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওনাকে বলল আপনার ছেলে মারা গেছে, কেন আপনি আজকে এই দর্শে আসছেন, ক্লাসে আসছেন? তো আমার ছেলে মারা গেছে, আল্লাহর হুকুমে দুনিয়ার জমিতে বিদায় নিয়ে গেছে। কিন্তু দেখা গেল ওনাকে আমার এই ছেলেরে আমার ভাই বাতিজা আত্মীয় স্বজনের কাছে জিম্মা দিয়েছি তার কাপড় কাপড়ের ব্যবস্থা করার জন্য। তো আপনি আইসেন করে, তো আমি আইছি আমার উস্তাদ পীর মুর্শিদ ইমামে আজম আবু হানিফা ক্লাস চলতেছে। একটা ক্লাস যদি আমি ইউসুফের কাছ থেকে ছুটে যাই তাহলে যে বিদ্যাঘাত থেকে আমি বঞ্চিত হব, আমি ওই সন্তান হারানোর চাইতে আরো বেশি ব্যথায় ব্যথিত হবে। এমনকি আমি সারাটা জীবন আফসোস করতে থাকবো, আমার আফসোস শেষ হবে না যদি আমার কাছ থেকে আজকের এই দিনের মজলিস ছুটে যায়। সুবহানাল্লাহ। সেই মজলিস গোপীনাথপুরের ধন্যমায়ের ধন্য সন্তানেরা দান করেছেন, আপনার তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই উপহার দিয়েছে আপনাদেরকে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, ও আমার ভাই বাবারা, কিছুক্ষণের মধ্যে তো আমাদের প্রধান মেহমান যিনি এই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন জনপ্রিয় ওয়াইজ সুলতানুল ওয়াইজ হযরত মাওলানা মুস্তাফিজি পীর সাহেব, তিনি আমাদের মাঝে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসতেছেন। এই আশা রেখে আপনারা সকলেই চলে আসুন। আপনাদের কাছে আমি আপনাদের খাদেম গোলাম হিসেবে আবদারটা রাখি, কেউ আর বাহিরে থাকবেন না, প্যান্ডেলের বাহিরে থাকবেন না, রাস্তায় ঘোরাফেরা করবেন না। আজকের এই দিনকে, আজকের এই মাহফিলকে প্রাধান্য দিয়ে সকলে জলদি করে দৌড়ে দৌড়ে মাহফিলে চলে আসুন। এই আশা করে আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আবারও যদি কোনো পরিবেশ তৈরি হয় তাহলে আপনাদের নিয়ে আবারও কথা হবে, দেখা হবে কোনো এক ময়দানে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মাওলানা কারি জহিরুল ইসলাম নুরানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরতুল আল্লামা কারি নুরুল ইসলাম মামুন সাহেব। শুকরিয়া আছি আমরা এখানে যারা বাড়ি বাড়ি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবা, আলেমগণ আসছে, ওয়াজের ময়দান যদি খালি থাকে, আলেমগণ আসছে, তাহলে আলেমগণ মনে করবে যে আমাদের এলাকার মানুষগুলো আমরা যদি দিনের পথেও যে আমরা আকৃষ্ট না, ফিতনা ফাসাদের দিকে আমরা চলে যাচ্ছি, মানে আমাদেরই সম্মানখানি হবে। তাই সকলকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, এখনো যারা রাস্তাঘাটে বাড়ি বাড়ি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমাদের মাহফিলের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন।